বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথি নিয়ে কিছু কথা। হোমিওপ্যাথি মেডিসিন সময় মতো সঠিকভাবে দিতে পারলে দ্রুত রেজাল্ট আসে এবং যারা হোমিওপ্যাথি নিয়ে দ্রুত রেজাল্ট দেখাতে পারে তারাই হলেন বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি। আর যারা হোমিওপ্যাথি নিয়ে দ্রুত রেজাল্ট দেখাতে পারে না, শুধু দামাচাপা দিয়ে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে অনেক দিন ওষুধ সেবন করতে হবে, এইরকম দামাচাপা কথা বললে হ্যানিম্যানকে কলঙ্কিত করে শুধু ওষুধ বেচতে চায়, তারা হলো হ্যানিম্যানের কলঙ্কিত উত্তরসূরি, অবৈধ উত্তরসূরি। আসলে হোমিওপ্যাথি এরকম নয়। হোমিওপ্যাথি একটি দ্রুত কার্যকরী মেডিসিন। একটু দেখেন হ্যানিম্যান কি বলেন। দেখেন, আদর্শ আরোগ্য সাধনের নির্দেশসমূহ: ব্যাধির মূলোচ্ছেদ সাধন, দ্রুত নিরাময়, কষ্টহীনভাবে নিরাময়, অত্যন্ত বিশ্বস্ত উপায়ে নিরাময়, সহজবুদ্ধ নীতি অনুসারে নিরাময়, স্বাস্থ্যের স্থায়ী পুনরুদ্ধার। এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এদিকে আছে। তো এই অর্গানন, এটি হলো হ্যানিম্যানের, বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের অর্গাননের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রে হ্যানিম্যান এই যেটা বলেছেন, ব্যাধির মূলোচ্ছেদ সাধন, দ্রুত নিরাময়, কষ্টহীনভাবে নিরাময়, এই বিষয়গুলো হোমিওপ্যাথির মূল কথা। এবং হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে এই মেডিসিন নিয়ে গবেষণা করতে হবে। মেডিসিনের সবগুলো সিমটম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে, সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে হবে। তা না করে এই দামাচাপা দিয়ে হোমিওপ্যাথি করলে সেটা হ্যানিম্যানের হোমিওপ্যাথি নয়, সেটা হলো হ্যানিম্যানের অবৈধ উত্তরসূরি। তো আমরা হ্যানিম্যানের অবৈধ উত্তরসূরি হতে চাই না, আমরা হতে চাই হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি। তো দেখেন, যেমন উদাহরণস্বরূপ একটা রোগ হলো মাথা ব্যথা। এই মাথা ব্যথায় কমন অনেকগুলো মেডিসিন আছে, যে মেডিসিনগুলো দিলে মাথা ব্যথা কমে। আবার ক্ষেত্র বিশেষে এই অন্যান্য রোগের সাথে সম্পর্কযুক্ত মাথা ব্যথা, সেটা কমন মেডিসিনে যাবে না, সেটা সেই অনুপাতে মেডিসিন দিতে হবে এবং সেই সিমটমগুলো ভালোভাবে বুঝতে হবে। যেমন একটি মেডিসিন হলো চ্যালিডোনিয়াম। এটি হলো লিভার ভিরার মেডিসিন। কিন্তু এই লিভার ভিরার মেডিসিনে দেখেন লেখা আছে, শিরোভিরার সহিত দক্ষিণ চক্ষু হইতে অবিশ্রান্ত জল জড়িতে থাকে। শিরোভিরার সহিত দক্ষিণ চক্ষু হইতে অবিশ্রান্ত জল জড়িতে থাকে। এই একটি মাত্র কথা জানতে হবে এক্ষেত্রে শিরোভিরার চিকিৎসা করতে হলে। এই একটি মাত্র সিমটম যদি জানা থাকে না, তাহলে এক্ষেত্রে শিরোভিরার চিকিৎসা করা কোনোদিনও সম্ভব হবে না। কারণ চ্যালিডোনিয়ামের যে শিরোভিরা, সেটা লিভারের সাথে সংযুক্ত, এবং লিভারের সাথে সংযুক্ত শিরোভিরা ব্যাপারে জানতে হলে এবং এই লিভারের সাথে সংযুক্ত শিরোভিরা বা অন্যান্য রোগের সাথে সংযুক্ত শিরোভিরা, এগুলা জানতে হলে, বুঝতে হলে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, সবগুলা মেডিসিন নিয়ে দিন রাত গবেষণা করে, পড়াশোনা করে প্রতিটা মেডিসিনের প্রতিটা সিমটম জানতে হবে এবং সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে হবে। তবেই দ্রুত রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। যদি তা করা যায় না, তাহলে রেজাল্ট আসবে না। শুধু দামাচাপা কথা বলেই রোগীর সাথে প্রতারণা করা যাবে। তো প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় শিক্ষক
ভারতের বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবীন বর্মন স্যার, তিনি শিরোভিরার এইভাবে আনকমন সিমটম দিয়ে মেডিসিন নির্বাচন করতে পারেন এবং স্যার যে এইভাবে মেডিসিন নির্বাচন করতে পারেন সবগুলা রোগের আনকমন সিমটম দিয়ে, সেটি স্যারকে কেউ মুখস্থ বলে দেয় নাই। স্যার দীর্ঘদিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, গবেষণা করে সেগুলো কালেকশন করেছেন এবং সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে পেরেছেন। ঠিক সেইভাবে আমরা যদি স্যারের পথ ধরে এইভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সবগুলা মেডিসিনের সবগুলা সিমটম কালেকশন করতে পারি এবং সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে পারি, তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ, এবং তখনই আমরা হতে পারবো এনিম্যালের যোগ্য উত্তরসূরি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।